এই ডিজাইনটা একটি কুর্তিতে করা হয়েছে। অসম্ভব সুন্দর হয়েছে এই ডিজাইনটি। কাঁথা স্টিচ দিয়ে আমি প্রথমে সম্পূর্ণ ফুলগুলো ভরাট করে নিয়ে ফ্যান্সি স্টিচ দিয়ে পুরোটা আমি সেলাই করে ভরাট করে নেব। এভাবে আমি সম্পূর্ণ ফুলটা তৈরি করে নিয়েছি। তারপর আমি গোলাপি কালার সুতা দিয়ে পাপড়িগুলো বর্ডার লাইন করে দিচ্ছি যাতে শেডগুলো বোঝা যায়। আপনারা এইভাবে শেডিং করার জন্য অবশ্যই অন্য একটি কালার ইউজ করবেন যাতে করে শেডটা আলাদাভাবে বোঝা যায় বা পাপড়িগুলো ইন্ডিভিজুয়ালি বোঝা যায়। কাঁথা স্টিচ দিয়েও যে এত সুন্দর সুন্দর বর্ডার করা যায় আপনারা নিজের হাতে না করলে কখনোই বুঝবেন না। কাঁথা স্টিচ অনেক সুন্দর। কাঁথা স্টিচ সবসময় আপনারা বড় বড় ফুল দিয়ে কাঁথা স্টিচগুলো বর্ডার করে নিতে চেষ্টা করবেন, কেননা ছোটো ফুলে কাঁথা স্টিচ দেখতে ভালো লাগে না। তাই বড় ফুলের মাধ্যমে মানে ফুলগুলো বড় করে এঁকে তারপরে কাঁথা স্টিচটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।